তা আমরা তো এতদিন ধরে শুনে এলাম ভারত হিন্দু রাষ্ট্র হবে, কই হয়নি তো, হয়নি তো। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মন্দির ভাঙা হয়, সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ করা হয়, তখন কতটুকু প্রতিবাদ হয়? কাউকে তো রাস্তায় দেখা যায় না। সাধু সন্ন্যাসীরা ব্যক্তিগতভাবে মার খান, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কেউ তাদের দেখতে আসে না। সাধুরা ভিক্ষে করে, সাধুদের দল হচ্ছে কেউ নেই কিছু নেই এর দল। তারা যখন মার খায় তখন কজন সনাতনী যোদ্ধা যারা আছেন তারা কতবার ফোন করেন, কতবার দেখতে আসেন মার খেলে, কটা প্রতিবাদ হয়। আর এ তো হবে হবে সেই অনেকদিন ধরে শুনছি, কই হচ্ছে তো না, আগে হোক, করে দেখান, তারপরে কথা বলবেন। আজকে সনাতন ধর্মকে যদি সত্যি সত্যি, আমরা কি সনাতনের বাইরে? আমরা কি হিন্দু নই? আমরা হিন্দুর বাইরে? এটাই কি আমাদের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে? আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে ধীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সেই তাকে, সেই ঈশ্বর। অর্থাৎ আমরা দেখেছি দেহ মন্দিরের মধ্যে ঈশ্বরের বাস। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি, শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন, তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে। কৃষ্ণ কালীতে যেমন কোনো ভেদ নেই, ঠিক একইভাবে প্রভু যিশু, মহাবীর, ভগবান বুদ্ধ, ঈশ্বর সেই এক ও অদ্বিতীয়, সেই একজন, এক ব্রহ্ম, সেই একজনেরই উপাসনা করছে। এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যতক্ষণ দু চোখে মায়া আছে ততক্ষণ বিভেদ মন্ত্র আছে। যেই দু চোখের মায়া কেটে গেল তখন সে অভেদ তত্ত্বে বিশ্বাস করে, যাকেই দেখে তার মধ্যে ঈশ্বর তত্ত্ব খুঁজে পায়, সবারই আমি নমি, শ্রদ্ধা করে। তো কই, আমি তো এরকম কথা বলতে শুনলাম না এত বছর ধরে। আমি তো বহু বছর ধরে রাস্তায় পথে নেমে লড়াই করেছি, বিভিন্ন ঘটনা ঘটেছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে। মন্দির ভেঙে দেওয়া শুধু নয়, যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না। আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয়, আমি খারাপ কাজের সমালোচনা করব। আমি তো কোথাও বন্ধক দিয়ে দিই নিজেকে। আমি সবাইকে শ্রদ্ধা করব, সবাইকে সম্মান করব, সমস্ত ধর্মের পক্ষে আমি দাঁড়াবো। আমি শুধু পার্টিকুলার একটা জিনিসকে পছন্দ করব, সেটার পক্ষে তো আমরা রয়েছি। সনাতন গোমাতা রাষ্ট্রমাতা হোক, আমরাও তো চাই। হচ্ছে কই? কারা করবেন? আমাদের কাছে তো ক্ষমতা নেই, আমরা কি করে করব? আপনারা করুন। শঙ্করাচার্য, তাকে আঘাত করা হলো, একজন সাধু সন্ন্যাসী হিসেবে আরেকজন সাধু সন্ন্যাসীকে আক্রমণ করা যায়? এই শিক্ষা কোথা থেকে এলো? এই সংস্কৃতি কে আমদানি করে? মুখ্যমন্ত্রী এটা রয়েছে। দুঃখের কথা। আমি কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে বলছি না, আমি সনাতনের পক্ষে বলছি। আমি সত্যের কাছে সত্যনিষ্ঠ। আমার কাজ, একজন সন্তের কাজ সত্যনিষ্ঠ হওয়া। সে তাহলে সাধু হয়েছে কেন? অসাধু কাজকে সমর্থন করবে না বলে। অসাধু কাজ কোনো একজন ব্যক্তি করেন না, সমাজের সমস্ত খারাপ জিনিসের প্রতিবাদ করা উচিত। চুপ করে থাকা মানেই অন্যায়কে সমর্থন করা। একদম। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। কাজী নজরুল ইসলামের মতো এত বড় শক্তি সাধক, এত বড় তান্ত্রিক আর নেই, হয়নি, অস্বীকার করতে পারেন। আমি কেন একটা অন্ধ, একেবারে বর্ণান্ধ, জন্মান্ধ হয়ে থাকবো? কেন আমি মুক্ত চিন্তার প্রসার ঘটাবো না? সনাতন ধর্ম সবচেয়ে আধুনিক। প্রকৃত অর্থে সনাতনী মানে কি এই যে অন্যের উপাসনা গৃহে অপবিত্র করে দাও, ভাঙো? কেউ যদি খারাপ কাজ করে, আমি সেই জিনিসটাকে প্রতিবাদ করে, সংশোধন করে, তাকে ভালো পথে দুটো ভালো কথা বলবো।
আমি সেই কাজ না করে কে কি করেছে, ও খারাপ করেছে, সে কি খারাপ করেছে, আমি কেন খারাপ হব? আমি শুদ্ধ হব, পবিত্র হব, মানুষের দরবারে গিয়ে মানুষের কাছে প্রত্যেক আহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি সকলের চলমান ভগবান ভগবতী তাদের প্রত্যেককে নমস্কার করব, অন্যায় কাজের নিশ্চয়ই নিন্দা করব।